আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা টুইটার মার্কেটিং এর বাকি অংশটুকু দেখব। ভিডিওটি শুরু করব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করি। তো আজকে আমরা টুইটার মার্কেটিং এর মার্কেটিং অংশটি দেখব। এর আগের ভিডিওতে আমরা টুইটার মার্কেটিং সম্পর্কে এই বিষয়গুলো দেখে এসেছিলাম। আপনি যদি না দেখে থাকেন তাহলে আগের ভিডিও যদি দেখে আসেন তাহলে আজকের ভিডিওটা আপনার বুঝতে অনেক সুবিধা হবে। তো আজকে আমরা যেটা দেখব যে মার্কেটিং বা মেইন অংশ টুইটারের ক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এখন মার্কেটিং আসলে আমরা কি মার্কেটিং করব বা আমাদের কি করতে হবে এখানে? তো এখানে আসলে আমাদের কি করতে হবে যে আমাদের ব্র্যান্ড অথবা আমাদের যে প্রোডাক্ট তার হচ্ছে আমাদের মার্কেটিং করতে হবে। অর্থাৎ আমরা কি করব? আমাদের ব্র্যান্ড অথবা প্রোডাক্ট আমরা মার্কেটিং করব। তো এখন আপনাদের যে ব্র্যান্ড রয়েছে বা যে হচ্ছে প্রোডাক্ট রয়েছে তার মার্কেটিং করার জন্য কি করতে হবে তাহলে? ওই ব্র্যান্ডের প্রয়োজন হবে অথবা প্রোডাক্টের প্রয়োজন হবে। এবং মার্কেটিং করার জন্য আমাদের কি করতে হবে? পোস্ট দিতে হবে। পোস্ট দিতে হবে। আমরা চাইলে অ্যাডও রান করতে পারি। তো পোস্টের ক্ষেত্রে আমাদের যে টেক্সট যতটুকু থাকবে সেটা হচ্ছে 280 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে। হ্যাশট্যাগ আমরা ৩ টা দেব এবং হচ্ছে তার মধ্যে একটা ট্রেন্ডিং হ্যাশট্যাগ এবং দুটো হচ্ছে কমন হ্যাশট্যাগ এবং ইমেজ এবং লিঙ্ক। তো এখন এই যে ব্র্যান্ড অথবা প্রোডাক্ট এটা আসলে আমরা কিভাবে করব? তো আমরা হচ্ছে জাপোজ নিয়ে কাজ করছি। তো জাপোজের ক্ষেত্রে একটা প্রোডাক্টের আমার মার্কেটিং করতে হবে। তো মার্কেটিং করার জন্য আমাকে কি করতে হবে? সেই প্রোডাক্টটার একটা আমার কি লাগবে? কনটেন্ট লাগবে, তাই না? তো আমি এটাকে ওপেন করে নিচ্ছি। কনটেন্ট অর্থাৎ 280 ক্যারেক্টারের মধ্যে একটা ডেসক্রিপশন লাগবে। আচ্ছা, ওকে। তো এই যে ইমেজটা এটা আমার প্রয়োজন। কিসের জন্য? যেহেতু আমার একটা ইমেজ লাগবে, তাই না? আচ্ছা, ইমেজ লাগবে আমার। তো ইমেজের জন্য আমি এখন যেটা করব এটার একটা স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আমি এটার একটা। আচ্ছা, স্ক্রিনশট আমি নিলাম। আচ্ছা, স্ক্রিনশট এটা হচ্ছে আমি ডাউনলোডসে সেভ করি। ওকে, স্ক্রিনশট সেভ হয়ে গেছে। এখন আমাদের প্রয়োজন এটার হচ্ছে যে এই প্রোডাক্ট সম্পর্কে কিছু বর্ণনা। তো প্রোডাক্টটা আসলে কি আমি একটু দেখি। আচ্ছা, এটার বিভিন্ন রকমের ছবি আছে এবং এটার হচ্ছে প্রোডাক্ট হচ্ছে এই যে প্রোডাক্ট ইনফরমেশন, শো মোর ইনফরমেশন। আচ্ছা, ওকে। আচ্ছা, তো আমরা এখান থেকে ছোট্ট করে এটা সম্পর্কে একটু কনটেন্ট নিচ্ছি। এটা হচ্ছে আপনাদের যে প্রোডাক্ট থাকবে বা যে ব্র্যান্ড থাকবে তার উপর একটা ডেসক্রিপশন মানে ছোট্ট একটা কনটেন্ট তৈরি করতে হবে এবং অবশ্যই সেটা 280 ক্যারেক্টারের মধ্যে এবং এই 280 ক্যারেক্টারের মধ্যে কিন্তু আবার যে হ্যাশট্যাগ গুলোও পড়বে। তো আমি টুইটারে যাচ্ছি। টুইটারে গিয়ে আমি এখন টুইটে ক্লিক করব। মানে আমি এখন একটা পোস্ট করব, তাই না? তো পোস্ট করার জন্য জাস্ট এটা একটা মার্কেটিং পারপাস পোস্ট। আমাদের মানে শুটা কি ছিল? অ্যাথলেটিক শুজ, তাই না? আচ্ছা, তো আমরা যেটা করব আমরা এটা লিখলাম। এটা লেখার পরে আমাদের হচ্ছে যে বর্ণনা যেটা ছিল যে অংশটুকু আমরা এখানে এড করব সেটা আমরা এখানে নিয়ে আসলাম। আচ্ছা, ওকে। যখন আমরা এখানে কনটেন্ট দিচ্ছি বা পোস্ট দিচ্ছি এখানে একটা গোল বাটন কিন্তু ঘুরছে, অর্থাৎ এইটা যখন পুরো হয়ে যাবে এটা রেড হয়ে যাবে। আচ্ছা, ওকে। এখন আমাদের যেটা করতে হবে আমাদের হ্যাশট্যাগ দিতে হবে এবং এই প্রোডাক্টের লিঙ্ক দিতে হবে। কারণ আমরা কি করব? আমরা মার্কেটিং করছি। আমরা চাই যে আমাদের এই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে এসে হচ্ছে কেউ কোনো কিছু পারচেজ করুক অথবা এই জুতাটাই পারচেজ করুক। এটাই আমরা চাই, তাই না? তো আমাদের এই লিঙ্কটাকে হচ্ছে কপি করতে হবে। লিঙ্কের বিষয় একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে টুইটারে লিঙ্ক দেওয়ার ক্ষেত্রে আমাদের একটা হচ্ছে অপশন বা একটা টুল ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে লিঙ্ক শর্টেনার।
এই যে শর্ট ইউআরএল আর কি, যেটাকে আমরা বলি যে শর্ট ইউআরএল ডট অ্যাড। কারণ হচ্ছে যে টুইটারে যেহেতু বড় পোস্ট দেওয়া যায় না, সেক্ষেত্রে লিঙ্কটা যদি বড় হয়ে যায় সেক্ষেত্রে অনেক সমস্যা। এই জন্য আমাদের ছোট্ট করে নিতে হবে লিঙ্কটাকে। তো আমরা এখান থেকে লিঙ্কটাকে শর্ট করব। তো আমাদের লিঙ্ক ছিল কোনটা? এটা। আমরা আসলাম, এখানে এসে এন্টার লিঙ্ক হিয়ার, লিঙ্কটাকে পেস্ট করলাম এবং এখানে শর্টেন ইউআরএল এ ক্লিক করলাম। আমাদের যে এখানে লিঙ্ক শর্ট করে দেবে, কিন্তু কি বলছে যে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট টু শর্টেন দিস ইউআরএল। আচ্ছা, তো এখানে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে বলছে লিঙ্ক শর্ট করার জন্য। আচ্ছা, তো আমরা চাইলে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট করে লিঙ্ক শর্ট করতে পারবো, অথবা আমি গুগল আর একটু সার্চ করি। আচ্ছা, আমি একটু সার্চ করি। তো লিঙ্ক শর্টেনারের বেশ কিছু টুল আপনারা পাবেন। বিটলি পাবেন, সিম্পল এসইও টুলস রয়েছে, ইউআরএল শর্টেনার ফ্রি। তো দেখি আমি স্মল এসইও টুলস থেকে করে নিই। আচ্ছা, ইউআরএল শর্টেনার টুল, এখানে এসে এন্টার ইউআরএল, আমরা ইউআরএলটা এন্টার করে দেব এবং এরপরে আমরা যেটা করব, এই যে শর্টেন ইউআরএল এ ক্লিক করব। স্মল এসইও টুলসও আপনারা ব্যবহার করতে পারেন। আচ্ছা, এই যে আমাদের অরিজিনাল ইউআরএল এবং জেনারেটেড ইউআরএল। তো আমরা জেনারেটেড ইউআরএলটা কপি করব, কপি টু ক্লিপবোর্ড। এটা কপি হলো। কপি করার পরে আমরা চলে যাব টুইটারে চলে গিয়ে আমরা এখানে এটা পেস্ট করে দেব লিঙ্কটা আমাদের তৈরি হয়ে গিয়েছে কিন্তু। ওকে, আচ্ছা, বড় লিঙ্ক আমরা দিলাম না, কারণ বড় লিঙ্ক দিলে আসলে যেটা হয় যে এমনি আমাদের 280 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে, তার উপর যদি আমরা বড় লিঙ্ক দিই সেক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো একটা কাজ করবে না, তাই না? সো আমরা এই জন্য ছোট লিঙ্ক দিয়ে দিলাম এখানে। আচ্ছা, এখন আমাদের যেটা হচ্ছে যে আমাদের লিঙ্ক দেওয়া হয়ে গিয়েছে, এখন আমরা কিছু হ্যাশট্যাগ দেব এবং আমরা দেখব যে হ্যাশট্যাগ আমরা কি হ্যাশট্যাগ এখানে দিতে পারি। তো আমাদের প্রোডাক্ট ছিল কি? আমাদের প্রোডাক্ট ছিল অ্যাথলেটিক শু, তাই না? তো আমাদের একটা হ্যাশট্যাগ হবে, যে একটা হ্যাশট্যাগ আমাদের হবে শু বা শুজ, এটা আমাদের একটা হ্যাশট্যাগ। আমাদের দ্বিতীয় হ্যাশট্যাগ হবে হচ্ছে অ্যাথলেটিক শুজ। এরপরে হচ্ছে এটা। ওকে, আর হচ্ছে আমাদের ট্রেন্ডিং হ্যাশট্যাগ দিতে হবে। তো আমি এখানে 3টা, মানে একটু বেশি দিচ্ছি। ট্রেন্ডিং হ্যাশট্যাগের জন্য আমি হচ্ছে এখানে চলে আসলাম, মানে trends24.in। এখান থেকে আমি হচ্ছে যে এই হ্যাশট্যাগটাকে কপি করব, মানে এই ট্রেন্ডিং হ্যাশট্যাগ এটাকে আমি দিচ্ছি। তবে ট্রেন্ডিং হ্যাশট্যাগটা আসলে বেশি দেওয়া উচিত না, কারণ বেশি দিলে মানে টুইটার কি করতে পারে যে অ্যাকাউন্টটাকে ব্যান করে দিতে পারে অনেক সময়। টুইটার এই সমস্যাটা করে। এই জন্য হ্যাশট্যাগ সর্বোচ্চ 3, 4, 5 এর মধ্যে রাখাটাই ভালো হবে। এখন আমাদের টুইটে আরও কিছু জায়গা আছে কিন্তু, যে এখানে আরও আমরা দিতে পারবো। তো আমরা আরও কিছু কন্টেন্ট এখানে নিয়ে আসি। আমরা এখান থেকে আরও কিছু টেক্সট এখানে নিয়ে আসি, দেখি আমরা পুরো 280 ক্যারেক্টারই এখানে ব্যবহার করব। আচ্ছা, ওকে, এখনও আমরা আরও কিছু দিতে পারি, দেখি আমরা কি দেই এখানে। এখানে আমরা দিচ্ছি ফর বাই প্লিজ ভিজিট হিয়ার। সাপোজ আমি যদি এটা লিখি, এই যে যখন আমার 280 ক্যারেক্টার পূরণ হয়ে গেল, তখন কিন্তু এখানে লাল দেখাচ্ছে, মানে আমি আর লিখতে পারবো না। যদি লিখি তাহলে এই যে এগুলো বাদ যাবে এখান থেকে। তো এত বড় তো করা যাবে না, এটাকে একটু ছোট করতে হবে, অর্থাৎ এটাকে হচ্ছে এই যে এরকম রাখতে হবে, তো হলুদ রাখতে হবে। তো আমি হচ্ছে এতটুকুই রাখি, তাহলে আর দিলাম না, এটা জাস্ট দেখানোর জন্য আমি এখানে হচ্ছে লিখলাম। তো এখন আমরা খেয়াল করি যে আমাদের টেক্সট আমাদের দেওয়া হয়ে গিয়েছে, বর্ণনা দেওয়া হয়েছে, আমাদের লিঙ্ক দেওয়া হয়েছে, প্রোডাক্টের লিঙ্ক, এরপরে হ্যাশট্যাগ দেওয়া হয়েছে। আমাদের বাকি রয়েছে ছবি আনার জন্য আমরা এই যে মিডিয়া এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের কম্পিউটারের হার্ড ড্রাইভে নিয়ে যাবে। এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে দেবো আমরা। ছবিটাকে সিলেক্ট করে দেওয়ার পরে এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে যে আমরা পিপলকে ট্যাগ করতে পারি এবং ছবির একটা ডেসক্রিপশনও দিতে পারি। অ্যাড ডেসক্রিপশনে ক্লিক করলে এখানে আমরা ছবির কিছু, মানে আমাদের প্রোডাক্টের ডেসক্রিপশন, যেমন হচ্ছে আমাদের এখানে আমি কিছু ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। প্রোডাক্টের ডেসক্রিপশন এটা 1000 ক্যারেক্টারের মধ্যে আমি ডেসক্রিপশনটা দিয়ে দিলাম।
আচ্ছা, তারপরে হোয়াট ইজ অল্টার টেক্সট বা অল্টারনেটিভ টেক্সট? আচ্ছা, অ্যাড ডেসক্রিপশন, ইউ ক্যান অ্যাড এ ডেসক্রিপশন সামটাইমস কল্ড অল্টার টেক্সট। আচ্ছা, তো এটা দেওয়ার দরকার নেই। নো থ্যাঙ্কস, দরকার নেই। আমাদের এইভাবেই হয়ে যাবে। আচ্ছা, ওকে। তো এখন আমাদের পোস্ট কিন্তু রেডি। এভরিওয়ান ক্যান রিপ্লাই। এই পোস্টটা এভরিওয়ান বা সবাই দেখতে পারবে এবং সবাই এটা রিপ্লাই দিতে পারবে। এখন জাস্ট সিম্পলি যেটা করতে হবে, টুইটে ক্লিক করতে হবে। তো আমি টুইটে ক্লিক করলাম। টুইটে ক্লিক করা মানেই টুইট হয়ে গেছে। এই যে ইউর টুইট ওয়াজ সেন্ট, ভিউ। তো আমি যে টুইটটা করলাম সেটা মানে দেখতে এরকম হয়েছে। এখন এই টুইটটা খুব দ্রুত মানুষের কাছে পৌঁছে যাবে। কারণ কি? কারণ এখানে আমি হচ্ছে কি ট্রেন্ডিং হ্যাশট্যাগ দিয়েছি। ট্রেন্ডিং হ্যাশট্যাগ একটা দিয়েছি, দুটোও দিতে পারি আমরা, কিন্তু কম দেওয়াটাই বেটার। মানে একেবারে বেশি দেওয়া যাবে না, মানে বেশি না, অল্প রাখতে হবে আরকি। তা না হলে অ্যাকাউন্টের সমস্যা হতে পারে। বা দেখা গিয়েছে যে আসলে এটা একটু সমস্যা বেশি করে। এখানে একটা লিঙ্ক তৈরি হয়ে গিয়েছে। এই যে এই লিঙ্কে ক্লিক করলে আমাদের কিন্তু এই পেজে নিয়ে আসবে। আচ্ছা, ওকে। তো এইভাবে আমাদের কি করতে হবে? এখানে যে অপশনটা সেটা হচ্ছে, এটা হচ্ছে রিপ্লাই অপশন, তারপরে এটা হচ্ছে রিটুইট, এটা হচ্ছে লাইক, এটা হচ্ছে শেয়ারের বাটন। এখানে ক্লিক করলে আমরা ভিউ টুইট অ্যানালিটিক্সটা হচ্ছে আমরা দেখতে পারবো। আচ্ছা, ওকে। তো যেহেতু মাত্র দিয়েছি, এখনো সেরকম কিছু নাই। মানে কিছু সময় যাবে এবং এটা মানুষের সামনে পৌঁছাতে থাকবে, তখন আমরা এর অ্যানালিটিক্সটা দেখতে পারবো। তো এইভাবে আপনি যদি আপনার প্রোডাক্ট অথবা ব্র্যান্ড যেটাকেই প্রমোট করতে চান না কেন, আপনাকে এইভাবে মার্কেটিংয়ের কাজটা করতে হবে। মার্কেটিং যদি আপনি করেন তাহলে আপনার কিন্তু ব্র্যান্ডটা ভালো গ্রো করবে এবং একই সাথে আপনার যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টের সেলও বেশি হবে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা টুইটারের মার্কেটিংয়ের যে প্রধান অংশটা সেটা দেখলাম। তো পরের ভিডিওতে আমরা কানেক্টিভিটি গ্রো করা দেখব, বা ফলোয়ার কিভাবে গেইন করা যায় বা ফলোয়ার কিভাবে আমরা বাড়াবো সেই বিষয়টি দেখব। তো দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।